প্রথমেই সবাইকে জানাই মহাপঞ্চমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। মহালয়া আসার পর দিন থেকে মায়ের আসার থেকে যাওয়ার দুঃখটাই যেন বেশি মনটা ভারী করে বছর তোলে। অপেক্ষা করে এই কটা দিনই তো মাত্র পাওয়া যায় আনন্দ ফুর্তি করার জন্য। তাই মনের দুঃখটাকে সাইডে রেখে পরিবারকে নিয়ে বেরিয়ে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে। এই কটা দিন মন ভরে আনন্দ করব। প্রথমেই চলে গিয়েছিলাম ফুলঝোর। আদিবাসীদের গ্রামীণ জীবনটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে। খুবই নিখুঁত কাজ এবং পরিকল্পনাটাও খুব সুন্দর। যেমন মায়ের মূর্তি তেমন ফুলঝোর থেকে বেরিয়ে পড়লাম চতুরঙ্গের উদ্দেশ্যে। চতুরঙ্গটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, বাইরে থেকে যতটা সুন্দর ভেতর থেকেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। এইখানে আবার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। কিন্তু একটা জিনিস বলতেই হবে, শিল্পীদের হাতের কাজ কিন্তু একদম দিনে দিনে দেখছি তাতেই এত ভালো লাগছে, রাতে হয়তো লাইটিংয়ের কাজে আরও বেশি ফুটে উঠবে। ঠাকুর দেখাও কিন্তু আরেকটা মজা আছে, কেন বলুন তো? কারণ কোনো লাইন দিতে হয় না, ভিড় থাকে রাতের তুলনায় অনেক। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে কারা কারা দিনে প্যান্ডেল হপিং করো আর কারা কারা রাতে প্যান্ডেল হপিং করো। সেই সব বাদ দিই, এবার কিন্তু ঠাকুরের দিকে দেখার পালা। কি সুন্দর মূর্তি, আমার তো বেশ লেগেছে। আর এই দিকে দেখুন আরেক মেয়ের কাণ্ড, এখানে আবার ফ্যানের হাওয়া পেয়ে ওইখানেই দাঁড়িয়ে রয়ে গেছে। এবার চতুরঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে আরেকটা প্যান্ডেল হপিং। যাওয়ার আগে একটু গলাটা ভিজিয়ে নেওয়া যাক, কারণ দুটো প্যান্ডেল হপিং করে একদম পুরো ঘেমে একাকার হয়ে গেছে। বুঝতে পারছেন যে আমরা এখন দুর্গাপুরের দুর্গা ঠাকুর দেখতে এসে যদি এই প্যান্ডেলটা মিস করি তাহলে তো কিছু বলারই নেই। লাইটিং মানে প্রচুর লাইটিং আছে, এমনকি গাছে গাছেও লাইটিং দেওয়া আছে, এগুলো রাতে ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমি এখন এসে গেছি মার্কনিতে। মার্কনির প্যান্ডেলটা জাস্ট চোখ জোড়ানো, মানে দারুণ করেছিল। সামনের দিকে এগোচ্ছি, বিশ্বাস করুন জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছে, দারুণ হয়েছিল প্যান্ডেলটা। আমার তো খুব 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 ভালো লেগেছে। তোমরাও জানিও যে এই তিনটের মধ্যে কোনটা সব থেকে সেরা লেগেছে তোমাদের। হয়তো রাতে একদম অন্য রকম হয়ে যাবে, একদম আলাদাই দেখতে লাগবে, সেটা হয়তো মিস করছি, কিন্তু দিনের বেলাতেও খুব একটা খারাপ লাগছে না। খুবই সুন্দর ডেকোরেশন করা আছে এখানে। ঝাড়বাতির জন্য যে এই আলাদা মতোর কাজটা করেছে, যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজটা, সেটাও খুবই সুন্দর লাগছে, সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে। আর বেশ কিন্তু একদম সাবেকি আনার মধ্যে একটা দারুণ ঠাকুর, মানে একদম প্রতিমাটাকে আনা হয়েছে। খুবই ভালো লাগলো আমার দেখতে। তিনটে ঠাকুর দেখেছি, তিনটেই খুবই ভালো হয়েছে। প্যান্ডেল হপিং তো অনেক হয়েছে, এবার একটু মার্কনি থেকে সোজা বেরিয়ে পড়লাম এবার রেস্টুরেন্টে গিয়ে। দিদির হাতে প্রথমে মেনু কার্ডটা দিয়ে দিয়েছে, কারণ আমরা যখনই নতুন ডিশ ট্রাই করতে যাই তখনই মানে কেস খেয়েছে, আর ও যদি কোনো নতুন ডিশ ট্রাই করে তাহলে কিন্তু প্রতিটাই কিন্তু খেতে দারুণ লাগে। তুলে দিয়েছি মেনু কার্ড ওর হাতে, যদিও ওকে আগের থেকেই বলে দিয়েছিলাম যে বেঙ্গলি ডিশেই ট্রাই করব। অর্ডার দিয়েছিল চিতল মাছের পেটি, স্টিম রাইস, কাঁকড়ার ঝাল, আর দিয়েছিল সোনামুগের ডাল, ঝুরি আলু ভাজা, গ্রিন স্যালাড, আর দিয়েছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা আমরা স্টার্টার অর্ডার করেছিলাম, কিন্তু এসেছিল দেরিতে, তাই ভাতের সাথেই খেয়েছিলাম। বলতে ভুলে গেছি, সেটা হলো পোস্তর বড়া, যেটা এখানে দারুণ হয়। যতবারই আসি ততবারই আমি ফিশ ফিঙ্গার আর পোস্তর বড়াটা অর্ডার দিয়ে ঢেকুর তুলে সোজা নাচতে নাচতে বাড়ি চলে গেলাম। আর তোমরা কোথায় যাচ্ছ? ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।